হ্যালো গাইজ, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যদি তোমারও মনে হয় যে তুমিও তোমার কেরিয়ারটা রকেট অ্যান্ড স্পেস এটাতে তৈরি করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখবে। রিসেন্টলি মানে টয়োটো অনেক অনেক বড় বড় কোম্পানি আছে। টয়োটো তার মধ্যে তারা অ্যানাউন্স করেছে যে আমরাও খুব তাড়াতাড়ি ইন্টারপ্ল্যানেটারি মিশন লঞ্চ করব। এরকম শুধু টয়োটো না, অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক স্টার্ট আপস হচ্ছে দিন দিন। আর গভর্নমেন্টের পুশ যা হচ্ছে, আমার একটা স্ট্রং কনভিকশন আছে যে ফিউচার মানে বলতে গেলে এই যে রকেট অ্যান্ড স্পেসে যে কেরিয়ারটা তৈরি করতে চলেছে, এটা সত্যি তোমাকে অনেকটাই অনেকটাই ডমিনেট করতে হেল্প করবে। তো যদি তোমার মনে হয় আমিও এরকম একটা কেরিয়ার তৈরি করতে চাই, আমি সব ডিটেলস আজকে তোমাকে ধরে ধরে বোঝাবো। সুন্দর করে তোমাকে কিভাবে এগোতে হবে সব বুঝিয়ে দেবো। কি কি কেরিয়ার আছে এর পেছনে সব ডিটেলস আমি তোমাকে দেখিয়ে দেবো। তো শুধু এখানে মানে তুমি ভেবো না শুধু সায়েন্স নিয়ে পড়তে পারবে। এখানে তুমি যদি তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড হয় তবেও কিন্তু তোমার এখানে একটা অপরচুনিটি থেকে যায়। ঠিক আছে, তো চলো খুব তাড়াতাড়ি আমরা এই যে পুরো কোর্সটাকে একবার ভালো করে দেখে নিই। আর তুমি নিজেকে দেখবে তুমি কোন কোর্সটাতে ফিট করতে পারো, তোমার প্রতি ইন্টারেস্ট আছে। ঠিক আছে, আমার হেল্প সবসময় তোমাদের কাছে আছে। এর জন্য আমি এরকম ভিডিও তৈরি করি। যদি সত্যি মনে হয় প্লিজ একটু লাইক করো, আমার একটু ভিডিও শেয়ার করে, যাতে আমার একটু মোটিভেশন পাই। ঠিক আছে, তো চলো আমি আজকে এইখানে যে তোমাকে পুরো জিনিসটা দেখাবো কি করে তুমি তোমার এই স্পেসে তৈরি করতে পারো। ঠিক আছে, তো চলো আমার ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাই যে এই যে তোমার রকেট অ্যান্ড স্পেস কেন করব, আমরা কেন করতে চাই, এই ফিল্ডটা কেন করতে চাই আমরা, সেটা যদি আমরা বুঝতে চাই, তো তুমি দেখবে এইখানে ফার্স্ট অফ অল তোমার কি আছে না, যে বড় বড় মিশনগুলো লঞ্চ হতে চলেছে না পুরো ওয়ার্ল্ডে, তার তুমি একটা পার্ট হতে পারো। নেক্সট কি, এখানে অনেক অজানা প্রবলেম থাকবে, সেখানে তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারো। কাটিং এজ টেকনোলজিস যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তুমি ইউজ করে সেই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারো। আর কি না, যেটা সবার সব থেকে বড় মোটিভেশন যে তুমি এখানে কিন্তু বিশাল একটা লুক্রেটিভ স্যালারি, হ্যাঁ একটা হ্যান্ডসাম স্যালারি, তুমি কিন্তু একটা বিশাল ভালো লাইফস্টাইল তুমি লিড করতে পারো, বিকজ এখানে অনেক অনেক তুমি এখানে ভালো একটা গ্রোথের অপরচুনিটি পাবে। নেক্সট কি না, প্রিমিয়াম ইনস্টিটিউট লাইক তোমার ইসরো, নাসা, স্পেস এক্স, এরকম যত যা আছে আরও অনেক আছে, আমি তিনটে এখানে হাইলাইট করেছি, এগুলোতে তুমি কাজ করার সুযোগ পেতে পারো। আর কি না, আর যেটা হচ্ছে যে ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য ব্রিলিয়ান্ট মাইন্ডস, দ্যাট ইজ বিউটি। ওকে, তো তুমি সেই সব মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারো। ওকে, নেক্সট তাহলে তুমি আমাকে প্রশ্ন করবে যে দাদা এখন তাহলে তুমি আমাকে বলো কি কি কোর্স আমি তাহলে করতে পারি। আমি এখানে কি করেছি না, 10খানা এরকম এক্সাইটিং কেরিয়ারকে আমি এখানে সিলেক্ট করেছি। এবার তোমার যদি মনে হয় সে 10খানা আমি কি করে এগোবো দাদা একটু বলো, তাহলে আমি এখানে এই ভিডিওতে যেটা কভার করবো, মেনলি আমি ভিডিওতে কভার করবো যে ওই কেরিয়ারটা অ্যাকচুয়ালি কি, তার রোল কি, তার কাজ কি, সব কিছু আমি বলবো। তার কি নেক্সট হচ্ছে দাদা প্লিজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দাও, কি করবো বুঝতে পারছি না, আমি কি এলিজিবল, তার জন্য আমি ওখানে সব বলে দেবো। নেক্সট কি না, এত কিছু শিখলাম, ইন্ডিয়াতে সত্যি কি এর অপরচুনিটি আছে, যদি না থাকে কি করতে হবে। ঠিক আছে, সেই স্কোপ ইন ইন্ডিয়ার আমি এখানে হাইলাইট করবো। নেক্সট কি না, কি করে আমি সেটা তৈরি হব। ঠিক আছে, কি করে সে আমি পাথটা আমি তৈরি করব। তো এই সব কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। ওকে, তো ফার্স্ট যেটা আমি তোমাকে দেখাতে চাই এই একটা একটা ক্লিয়ার করে, এক ফার্স্ট নাম্বার ওয়ান যেটা আমি তোমাকে দেখাবো কি না, অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার কি না, অ্যাস্ট্রোনমি হচ্ছে তোমার, যদি দেখো যারা তোমার হচ্ছে তুমি দেখতেই পারো অনেকে টেলিস্কোপ নিয়ে কাজ করে, কি কাজ করে চলো তাহলে এক্সপ্লোর করা যায়। অ্যাস্ট্রোনমার মানে কি সেটা ভালো করে দেখিনি। অ্যাস্ট্রোনমার অ্যাকচুয়ালি একটা অবজারভেশন করে তারা সব কাজ করে। তো এই ফিল্ডটা কি বলছে না, এই ফিল্ডটা বলছে অ্যাস্ট্রোনমি হচ্ছে কি না, তুমি দেখবে অনেক এরকম সায়েন্টিস্টরা দেখবে টেলিস্কোপ নিয়ে, দেখবে তারা কি করে না, প্ল্যানেটের বিভিন্ন কসমিক ইভেন্টসের বা সেলেস্টিয়াল ইভেন্টসে তারা মুভমেন্ট পজিশন তারা কিন্তু টেলিস্কোপটা দিয়ে কিন্তু তারা কি করে না অবজার্ভ করে। আর সেখান থেকে তারা কিছু তথ্য বার করে আনার চেষ্টা করে, তারা কেন হচ্ছে সেই কসমিক মুভমেন্টটা কেন হচ্ছে, সেই যত যাবতীয় যা মানে তুমি এখান থেকে প্ল্যানেটের মধ্যে রিলেশন তৈরি করা, হ্যাঁ তুমি এরকম সব কিছু কিন্তু এই অ্যাস্ট্রোনমির মধ্যে দিয়ে পাবে। ইট ইস সো ফ্যাসিনেটিং, আরও ফ্যাসিনেটিং আমি করে তুলছি আস্তে আস্তে। এবার যদি আমাকে বলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছুই নেই, তোমাকে ব্যাচেলার ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে পড়তে হতে পারে। ঠিক আছে, আর মাস্টার্স যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে তোমাকে পড়তে হবে, আর পিএইচডি করলে খুব ভালো হয়। এবার যদি বলি আমি এখানে, তাহলে তোমার স্কোপ ইন ইন্ডিয়াতে কি আছে, স্কোপ ইন ইন্ডিয়া না তুমি ইসরোতে তুমি এর হয়ে কাজ করতে পারো। আর কি না IUCAA, এটার মানে কি না ইন্টার সেন্ট্রাল ইউনিভার্সিটিস ফর অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, এইখানে তুমি আসতে পারো, কি করে আসবে সেটা বলে দেবো। আর কি আছে না আইআইকে না ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিস্ট অ্যাস্ট্রোনমি। আর নাসার মতো তুমি জানো এদের অনেক অনেক এরকম ইউনিভার্সিটি আছে নাসার কোলাবোরেশনে, সেগুলোতে তুমি চান্স পেতে পারো। ওকে, এবার তাহলে তোমাকে কেরিয়ার পাথটা কি করে তৈরি করতে হবে,
না সেটা তোমাকে কি করতে হবে না, তোমাকে 12-এ তোমাকে ফিজিক্যাল মানে পিসিএম নিয়ে পড়তে হবে, দেন তুমি বিএসসি করে নাও, দেন তুমি এমএসসি অ্যাস্ট্রোনমিতে করে নাও, দেন ইউ গো ফর পিএইচডি। হ্যাঁ, যেটা তোমার নেট বা জিএসটি এক্সাম হয়, হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট টেস্ট বলে একটা হয়, ঠিক আছে। তো এটা তোমার দিয়ে তুমি আরামসেই পিএইচডির জন্য কোয়ালিফাই হয়ে যেতে পারো। আর এই যে বড় বড় ইনস্টিটিউটগুলোর নাম বললাম সেখানে তুমি পড়াশোনা করতে পারো। এবার তোমাকে একটু বোঝার সুবিধার জন্য আমি করে দিই, গ্যালিলিও গ্যালিলি যেটা প্রথম, তিনি ছিলেন হচ্ছে ফার্স্ট অ্যাস্ট্রোনমার, মানে তিনি তার প্রথম বলতে গেলে টেলিস্কোপের যে ছোট ইনোভেশনটা তিনি নিজেই করেছিলেন। আর এডিন হাবেল বলেও তুমি অনেকের নাম শুনবে হয়তো, তিনি কিন্তু প্রথম বলেছিলেন এই টেলিস্কোপ দিয়ে অবজার্ভ করে, ফার্স্ট অ্যাস্ট্রোনমার, তিনি ক্লেম করেছিলেন যে দিস ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। ঠিক আছে, তো এরকম বড় বড় মানুষের নাম তোমাকে জাস্ট বললাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। নেক্সট কি, নেক্সট এবার চলো কি আছে, এরোস্পেস ইঞ্জিনিয়ার। এয়ারস্পেস ইঞ্জিনিয়ার খুব একটা ইন্টারেস্টিং ফিল্ড। চলো তাহলে দেখা যাক মানে এয়ারস্পেস ইঞ্জিনিয়ার বলতে কি বোঝায়। এখানে তো দেখতেই পাচ্ছ ইনি রকেট নিয়ে কাজ করছেন, স্যাটেলাইট নিয়ে কাজ করছেন। তো এটা কি আসলে, হোয়াট ইজ ইট? তো ফার্স্টে তোমাকে বলি যে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার শুনলে তোমার মনে হয় শুধুমাত্র রকেট না, এয়ারোস্পেস মানে হচ্ছে যেখানে তোমার গতির সাথে ইয়ারও মানে ইয়ার যে ব্যাপারটি ইনভলভ আছে, যেখানে তোমার কি হতে পারে না এয়ারপ্লেন হতে পারে, যেখানে তোমার হাই স্পিড কোনো গাড়ি হতে পারে, যেখানে তোমার রকেট থাকতে পারে, তো সব কিছু মিলিয়ে তো সেটাকে বলছে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং। আমাদের মাথায় রকেট চলে আসে, বাট এই ওভারঅল জিনিসটাকে, তার মধ্যে প্রপালশন কি আছে, তার মধ্যে ডাইনামিক্স কি আছে, সব কিছু মিলিয়ে টোটাল জিনিসটাকে বলছে এয়ারোস্পেস। তো ইট ইজ কোয়াইট ফ্যাসিনেটিং, ইট ইজ কোয়াইট ডিমান্ডিং ইন দ্য প্রেজেন্ট মার্কেট। তো ওভারঅল তুমি যদি দেখো এটার কাজটা কিন্তু দিন দিন আরো ডিমান্ডিং হচ্ছে। নেক্সট কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা কি আছে না, এটার জন্য তোমার কিছু করতে হবে, বিটেক করতে হবে, যে কোনো তুমি এয়ারস্পেস ডাইরেক্টলি করতে করতে পারো, আদারওয়াইজ তুমি মেকানিক্যাল পড়তে পারো, মেকানিক্যাল তুমি এয়ারস্পেস এমটেক করতে পারো, সেইখান থেকে তুমি নিয়েও কিন্তু এইখানে তুমি এলিজিবল হয়ে যাবে। স্কোপ ইন ইন্ডিয়া কি আছে, ইন্ডিয়াতে অনেক স্কোপ আছে, অনেক ভালো ভালো স্কোপ আছে, যেটা বলছিলাম মিসাইলেও কিন্তু এরোস্পেস আন্ডারে আসে। তো ইসরো, ডিআরডিও, এইচএল, হ্যাঁ, হিন্দুস্তান এরোটিক্স লিমিটেড, আর এরকম প্রাইভেট অনেক স্টার্ট আপ এখন হচ্ছে, যেগুলোতে বিশাল বিশাল ডিমান্ড বাড়ছে, বিশাল ডিমান্ড বাড়ছে। যেরকম কিছু নাম আমি বলে দিই, স্কাই রুট আছে, অগ্নিকুল আছে, এদের কিন্তু গ্রোথ কিন্তু মারাত্মক, বিশাল গ্রোথ হচ্ছে কিন্তু দিন দিন। তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কিন্তু মারাত্মক একটা গ্রোয়িং স্টেজে আছে প্রেজেন্টলি। আর কি করে হবে না, যেটা তোমাকে বললাম যে এলিজিবিলিটি কি, তার জন্য কি করতে হবে না, পিসিএম নিয়ে পড়ো, হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করো, আইআইটি এনআইটি থেকে বিটেক করে নাও, এরোস্পেস থেকে ডাইরেক্টলি, আদারওয়াইজ মেকানিক্যাল করো, তারপর তুমি এমটেক করে স্পেশালাইজ করে তুমি কোথায় করতে পারবে, ইসরো ঢুকে যাও, ডিআরডি ঢুকে যাও, অথবা তুমি ইন্টার্নশিপও করতে পারো, ইসরো ডিআরডিতে ইন্টার্নশিপ করে নাও, করে নিয়ে যত স্টার্ট আপ আছে সেখানে তুমি আরামসে তুমি পেয়ে যাবে মোটা স্যালারি নিয়ে, ঠিক আছে। তো এটা হলো তোমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। নেক্সট কি বলছে না, নেক্সট হচ্ছে তোমার না 3 নম্বর কি, 3 নম্বর কি বলছে না, 3 নম্বর বলছে অ্যাস্ট্রোফিজিস্ট। অ্যাস্ট্রোফিজিসিস্ট যেটা বলছে না, এদের কাজটা কি, অ্যাস্ট্রোফিজিসিস্টের কাজ হচ্ছে অনেকটা তোমার অ্যাস্ট্রোনমারের মতন, কিন্তু অ্যাস্ট্রোনমার হচ্ছে কি না, তোমার টেলিস্কোপ দিয়ে অবজারভেশন করে, বাট অ্যাস্ট্রোফিজিসিস্ট অ্যাকচুয়ালি একটুখানি আলাদা। সেটা কিভাবে না, তুমি যদি ভালো করে দেখো যে এটা কি হয় না, তোমার যত তোমার স্পেসে ব্ল্যাক হোল, গ্যালাক্সি, এই যে যত তাদের মধ্যে এই ইভেন্টগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে একটা তত্ত্ব বের করে আনা, বাট নট দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে কি না, তোমার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে সেগুলোকে প্রুফ করা, তার সম্পর্কে একটা স্টাডি করা, রিসার্চ করা, সেটা হচ্ছে তোমার কি অ্যাস্ট্রোফিজিসিস্ট। এবার তুমি আমাকে বলতেই পারো যে এই ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার সব কিছু নিয়ে, ঠিক আছে, এবার তুমি বলতেই পারো যে তাহলে আমি এটাকে যদি এক্সাম্পল দেখতে চাই যে কোন কোন মানুষের মধ্যে ইনভলভ আছে, আমি সেটাও দেখাবো তোমাকে। তার আগে তুমি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, সেটা কি আছে না, এটা তোমাকে ব্যাচেলার ফিজিক্স হতে হবে, ম্যাথস হতে হবে, দেন ইউ ক্যান গো ফর এমএসসি অ্যাস্ট্রোফিজিসিস্ট। ইন্ডিয়াতে অবশ্যই হয়, পিএইচডির স্কোপও আছে, টিআইএফআর যেটা করে, ঠিক আছে। তো তুমি এখান থেকে তুমি যদি দেখো স্কোপ ইন্ডিয়াতে অনেক আছে, যেটা বললাম, ইসরো আছে, আইইউসিএ আছে, এটা বলছিলাম তোমাকে, এনসিআরএ। এনসিআরটা কি, ন্যাশনাল সেন্ট্রাল ন্যাশনাল সেন্ট্রাল ফর রেডিও অ্যাস্ট্রোফিজিসিস্ট। এটা ইট ইস এ পার্ট অফ টিআইএফআর। তুমি যেখানে তুমি আরামসে অ্যাপ্রোচ করে ওখান থেকে তুমি করতে পারবে, ঠিক আছে। আর যেটা তুমি এখানে কাজ করার যদি সুযোগ দেখো, সেটা কি না, কাজ করার সুযোগ হচ্ছে তুমি ইন্ডিয়ার মধ্যে অবশ্যই পেয়ে যাচ্ছ, এরকম অনেক সায়েন্টিস্টরা আছেন। ইভেন তুমি বিদেশ করে তুমি এটা নিয়ে অনেক কিছু পড়াশোনা করতে পারো, প্লাস ভালো ভালো তুমি কলেজে গিয়ে তুমি পড়াতেও পারো, এত ডিমান্ডিং আছে এটা। তো এটা কি করতে হবে, 12 সায়েন্স নিয়ে পড়ো, বিএসসি করো, এমএসসি করো, দেন পিএইচডি করে নি, হ্যাঁ, তুমি ইন্টার্নশিপ করে আরো তোমার এটাকে তুমি স্ট্রং করতে পারো। তো এক্সাম্পল যেটা বলছিলাম কি, এক্সাম্পল কি আছে, আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, উনি হচ্ছেন অ্যাস্ট্রোফিজিসিস্ট। আর স্টিফেন হকিং যত তত্ত্ব দিয়ে গেছেন উনি খাতায় লিখে লিখে, সব কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, ম্যাথমেটিক্যাল মডেল, তার কোনো কোনো প্রমাণ নেই বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেই। তো এনারা হচ্ছে বেসিক্যালি অ্যানালিটিক্যাল মডেলিং এর উপর বেস করে তৈরি হয়। নেক্সট কি না, নেক্সট খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি না স্যাটেলাইট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই যে স্যাটেলাইট ইঞ্জিনিয়ারটা দেখছো, এর মানেটা কি না, স্যাটেলাইট ইঞ্জিনিয়ারের মানেটা হচ্ছে, তুমি যদি ভালো করে বোঝো, কোনো স্যাটেলাইট যখন
মহাকাশে পাঠানো হয় তার একটা পারপাস থাকে। কি পারপাস না, আমি এটা কি জন্য পাঠাচ্ছি, কাজটা কি হবে, তো কাজটা কি হবে ওটা মাথায় রেখেই তার একটা পেলোড ডিজাইন করা হয়। পেলোড মানে কি না, সেটা কি কাজে চলতে পারে সেটাকে ডিজাইন করা হয়, ঠিক আছে। আর এই যে পুরো ডিজাইনটা কিন্তু তাকে কিন্তু স্যাটেলাইট ইঞ্জিনিয়ার বলে, ঠিক আছে। তো পেলোড ডিজাইন, স্যাটেলাইটের মধ্যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে, ইলেকট্রিক্যাল কানেকশন থাকে, পেলো মানে তোমার রিসিভার থাকে, অ্যান্টেনা থাকে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা কিন্তু তোমার স্যাটেলাইট ইঞ্জিনিয়ারের কাজ থাকে। তো সেটা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি আমি, কি আছে না, সিম্পলি বিটেক করে নাও ইলেকট্রনিক্সে, এখানে ইলেকট্রনিক্সের কাজ এখানে আছে, ইলেকট্রিক্যাল, এরোস্পেস, কম্পিউটার সায়েন্স, আর তুমি মাস্টার্সও করতে পারো, সেটা কিন্তু অপশনাল, বাট এটা করে তুমি এলিজিবল হয়ে যাবে। ওকে। তো এবার যদি আমি দেখি না স্কোপ ইন্ডিয়াতে কি আছে, অনেক স্কোপ আছে, অনেক 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 আছে। আপনি অনেক স্টার্ট আপ এখন খুলে গেছে মার্কেটে, ইসরো যেমন আছে, অ্যান্ট্রিক্স আছে, প্রাইভেট ফার্মস, পিক্সেল খুব ভালো ভালো এখন পেয়ে দিচ্ছে, খুব ভালো স্যালারি দিচ্ছে, বেলাট্রিক্স আছে, এরকম অনেক এখন স্টার্ট আপ চলে এসছে। তো ইট ইস ভেরি গুড অ্যাকচুয়ালি, আই মিন দিস ক্যারিয়ার ইজ ভেরি গুড অ্যান্ড ইট উইল গ্রো ইন এ হাই স্পিড ম্যানার। ওকে। আচ্ছা, এটাও কিন্তু তোমার দেখতেই পাচ্ছ, ইলেভেন তুমি ইন্টার্নশিপও করতে পারো ভালো ভালো জায়গা থেকে, ইভেন তুমি এমপ্লয় করতে, দ্যাট ইস অপশনাল, বাট এটা তোমাকে অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। ওকে। নেক্সট কি না, রকেট সায়েন্টিস্ট। রকেট সায়েন্টিস্ট, রকেট সায়েন্টিস্ট মানে কি না, রকেট সায়েন্টিস্ট নাম শুনে তোমার বুঝতেই পারছো যে রকেট সায়েন্টিস্ট কি বলছে না। এটা তোমার কি না, রকেট আর স্যাটেলাইট দুটো আলাদা পার্ট হয়। রকেট হচ্ছে পুরো যে জিনিসটা করে আমি স্যাটেলাইট উপরে পাঠিয়ে দিচ্ছি সেটাকে রকেট বলছি। এটার পুরো সিস্টেমটা, এর মধ্যে অনেক কিছু আছে। তো এই যে রকেটটাকে সাকসেসফুল উপরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে একটা রকেট সায়েন্টিস্টের কাজ। এর মধ্যে অনেক অনেক রিস্ক থাকে, অনেক কিছু ব্যাপার আছে, যেমন প্রপালশন আছে, হ্যাঁ, এর মধ্যে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল সবকিছু ইনভলভ। তো ইট ইস ভেরি ভাস্ট এরিয়া অ্যান্ড ভেরি বুমিং ক্যারিয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলিজিবিলিটি কি করে হবে না, এলিজিবিলিটি তুমি যদি দেখো না, বিটেক হতে পারো, তোমাকে এরোস্পেস হতে পারো, মেকানিক্যাল হতে পারো, ইলেকট্রিক্যাল হতে পারো, হ্যাঁ, ইভেন তুমি প্রপালশন নিয়ে পড়াশোনা করতে পারো। সো ইউ আর, ইউ হ্যাভ লট অফ অপশনস অ্যাকচুয়ালি। অ্যান্ড স্কোপ ইন ইন্ডিয়া, স্কোপ ইন ইন্ডিয়া তোমার অনেক আছে, ইসরোতে আছে, ডিআরডিও আছে, প্রাইভেট স্টার্ট আপ তো বললাম অনেকগুলো নাম, সেগুলো তোমার এখন বিশাল ইনভেস্টমেন্ট হচ্ছে, ফান্ডিং আছে, তার অনেক টাকা দিয়ে এখন ইঞ্জিনিয়ারকে তুলছে, সায়েন্টিস্টদের তুলছে। কি করে তৈরি হবো না, সিম্পলি তোমাকে 12 পিসিএম করতে হবে, এমটেক প্রপালশন করতেই পারো, হ্যাঁ, আর ইন্টার্নশিপও করতে পারো, সেটা তোমাকে আরো অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। ওকে। তো এটা গেল তোমার রকেট সায়েন্টিস্টের কাজ। নেক্সট যদি দেখি আমি কি না, স্পেস সায়েন্টিস্ট, ফ্যাসিনেটিং না, খুব ফ্যাসিনেটিং। স্পেস সায়েন্টিস্ট যদি দেখি আমি না, স্পেসে যখন আমি একটা স্যাটেলাইট পাঠাবো, যেমন একটা এক্সাম্পল দিই, চন্দ্রযান কিভাবে যাবে, ঘুরতে ঘুরতে যাবে, কিভাবে যাবে, বা এখান থেকে আমি চাঁদে ল্যান্ড করবো কিভাবে, ওই যে ওর এই যে ল্যান্ডিং এর টেকনোলজি বা স্পেসে কিভাবে ম্যানুভার করবো, সবকিছু কিন্তু একটা স্পেস সায়েন্টিস্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এটা খুব একটা মানে, যেহেতু টয়োটার মতো কোম্পানি বলেছে ইন্টারপ্ল্যানেটারি মিশন তারা লঞ্চ করবে, তো স্পেস সায়েন্টিস্টের বিশাল ডিমান্ড বাড়বে। ওকে। তো এটা বোঝা গেলে, এটা তার মানে কি, হ্যাঁ, মানে কাজটাকে ওদের বোঝা গেলে। তো এটা কি করে না, তোমার জেনারেলি এই কোম্পানিগুলো দেখে কি না, তোমার ফিজিক্স রিলেটেড ফিল্ড হতে হবে, এমএসসি করতে হবে স্পেস সায়েন্সে, হ্যাঁ, পিএইচডি করলে আরো অনেক অ্যাডভান্টেজ তোমার আছে। আর কি না, তোমার স্কোপ যদি দেখো অনেক আছে, ইসরোতে আছে, পিআরএল বলে একটা ইসরো একটা ছোট একটা অংশ আছে, সেখানে তুমি করতে পারো, বার্কেও কাজ হয় কিছু, বাট লিমিটেড। আর যেরকম তোমাকে বলছিলাম যে ইন্ডিয়ান মার্স মিশন, মুন মিশন, হ্যাঁ, এগুলো সব কিছুতে কিন্তু যত এরকম ইন্টারপ্ল্যানেটারি মিশন তৈরি হচ্ছে, তত বেশি কিন্তু ডিমান্ডও তৈরি হচ্ছে। ওকে। নেক্সট কি না, হাউ টু বিকাম ওয়ান, কি করে তৈরি হবো না, সিম্পল 12 বেসিক করতে হবে, বিএসসি করতে হবে, এমএসসি করতে হবে, পিএইচডি অপশনাল, তুমি আরামসেই এগুলোতে চলে আসতে হবে। বারবার একটা বলছি এখানে, সব জায়গায় আমি লিখেছি যে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ করলে কিন্তু তুমি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। ওকে, তার জন্য আমি এটা লিখেছি। আচ্ছা, নেক্সট কি, এবার হচ্ছে কি না তোমার প্ল্যানেটারি জিওলজিস্ট। প্ল্যানেটারি জিওলজিস্ট মানেটা কি, ছবি দেখে বুঝতে পারছো। এটা কি হয় না, তোমার স্পেসে যখন যাচ্ছে, বিভিন্ন প্ল্যানেটে যাচ্ছে, তার ওখানকার সয়েলকে টেস্ট করছে, ওখানকার মাউন্টেন টেস্ট করছে, করে তার ফসিল দেখে সবকিছু তারা ইমাজিন করছে বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছে যে ওখানে কি হয়েছিল, কবে কি হয়েছিল, ওখানকার অ্যাটমসফিয়ার কিরকম ছিল, সবকিছু। তো ইট ইজ কামিং আন্ডার প্ল্যানেটারি জিওলজিস্ট। এখানে যদি দেখি আমি না, তোমার এটা কি সেটা তোমাকে বলেই দিলাম আমি, ঠিক আছে। ওখানকার অ্যাটমসফিয়ার আর এলিজিবিলিটি কি আছে, এমএসসি করতে হবে, পিএইচডি করতে হবে জিওলজিতে, হ্যাঁ, বা প্ল্যানেটারি সায়েন্স। এবার স্কোপ দেখি ইন্ডিয়াতে, হ্যাঁ, ইসরোতে যেমন চন্দ্রযান করেছে আমরা, এরপর পিআরএল তুমি কাজ করতে পারছো। তো এটা একটু লিমিটেড আছে ইন্ডিয়াতে এই মুহূর্তে, বাট যেহেতু গাগানিয়ান সব লঞ্চ হচ্ছে, তো এটা ডিমান্ড দিন দিন বাড়বে। তো ইটস অল অ্যাবাউট ফিউচার। তো এখন থেকে তুমি রেডি হতে শুরু করে দাও। হাউ টু বিকাম, কি করে না, 12 বিএসসি করে নাও, জুলজি করে নাও, আরামসে তুমি এখানে ঢুকে যেতে পারবে। তো বেসিক তোমার খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এটাও খুব একটা ব্লুমিং এরিয়া, যেটা যদি আমি দেখি না, মেডিসিন স্পেশালিস্ট, স্পেস মেডিসিন স্পেশালিস্ট, যাদেরকে তোমার স্পেসে পাঠানো হচ্ছে, তাদের যেরকম শুরুতে এলে এখন ফিরে আসলে, এখন তাকে কারা চেক আপ করবে, স্পেস মেডিসিন স্পেশালিস্ট। অন্য কোনো ডাক্তার চেক করতে পারবে না তাকে, তাকে জানেন না, তার এক্সপোজারই নেই, ঠিক আছে। তো এটা কি বুঝে গেলে, এলিজিবিলিটি কি আছে না, তোমাকে একটা সিম্পলি এমবিবিএস করতে হবে, তারপর তোমাকে পিজি করতে হবে এয়ারোস্পেস বা স্পেস মেডিসিনে, ঠিক আছে। স্কোপ ইন ইন্ডিয়াতে ইসরোর মতো জায়গায় যেহেতু গাগারিয়ান হচ্ছে হচ্ছে, আর তুমি এয়ারফোর্স যেতে পারো, এরকম, হ্যাঁ, এরকম তোমার অনেক অপশন আছে, ডিফেন্স অনেক অপশন আছে, যেরকম ডিআরডিওর, তারপর তোমার এয়ারফোর্স তুমি চলে যেতে পারো। পাথ তোমাকে বলে দিলাম, যেটা তোমাকে এমবিবিএস করতে হবে, তাদের তুমি জানো কি করতে হয়।
এমডি করতে হবে এয়ারোস্পেস মেডিসিন, অ্যান্ড জয়েন এয়ারফোর্স অর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এগুলো তুমি আরামসে করতে পারো। নেক্সট কি না, তোমার নেক্সট হচ্ছে কি স্যাটেলাইট ডেটা অ্যানালিস্ট। এটা হচ্ছে কি সার্ভিস রিলেটেড, স্যাটেলাইট উপরে কাজ করছে, ডেটা পাঠাচ্ছে, ছবি তুলছে, ম্যাপ তৈরি করছে, কোথায় কি জল আছে, এগুলো সব হচ্ছে একটা ডেটা অ্যানালিস্টের কাজ। সে স্যাটেলাইট থেকে ডেটা রিট্রিভ করছে, করে সেখান থেকে সার্ভিস দিচ্ছে, মেসেজ আসছে, আমরা স্যাটেলাইট কমিউনিকেশন পাচ্ছি। তো সব কিছু কিন্তু তোমার এই এর মধ্যে আসে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড। তো এখানে তোমার ব্যাচেলার থাকতে হবে রিমোট সেন্সিং এ, জিআইএস, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্সে, তুমি আরামসে পেয়ে যাবে। স্কোপ ইন ইন্ডিয়াতে অনেক আছে নাম, এরকম এনআরসি আছে, আইএমডি, যেখানে তোমার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হ্যাঁ, জিও স্পেশাল কোম্পানি যেগুলো আছে, প্রাইভেট অনেক কোম্পানি এখন আছে। যেমন ম্যাপ মাই ইন্ডিয়া একটা স্টার্ট আপ আছে, যার তুমি গুগল ম্যাপের মতনই, কিন্তু খুব দারুণ দুর্ধর্ষ। হাউ টু বিকাম সেম, তোমাকে পিসিএম করতে হবে, বিএসসি বিএসসি করতে হবে, মাস্ট বি অপশনাল। ঠিক আছে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা তোমার শুধুমাত্র সায়েন্সের জন্য না, তোমার এটা হচ্ছে কি না বিএ এম এর জন্য তুমি করতে পারো। অনেক এখন এরকম কোম্পানি চলে এসছে, তো একটা রুল তো তৈরি করতে হবে, নাহলে কে কোনদিন কি করে দেবে কেউ জানে না। এর জন্য কি হয় না, পলিসি তৈরি করতে হয়। সেই পলিসি হচ্ছে তোমার এই লোকগুলোই তৈরি করবে। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড, ঠিক আছে। কমার্সের ছেলেমেয়েরা ওখানে আসতে পারে। তো যেটা বললাম, এটা হচ্ছে তোমার একটা লস টাইপের। এলিজিবিলিটি কি হবে, খুব ইন্টারেস্টিং। দেখো, বিএ এম এ ইন পাবলিক পলিসি করতেই পারো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ল অর স্পেস স্টাডিজ, হ্যাঁ। তোর এটা তুমি বুঝতে পারছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও হবে। আচ্ছা, স্কোপ ইন ইন্ডিয়া অনেক আছে, ইসরো নিজস্ব এরকম অনেকগুলো কোম্পানিজ আছে যাদেরকে দেশ কাজ করায়, এন্ট্রিক্স এরকম একটা আছে, গভর্নমেন্ট স্পেস ডিপার্টমেন্টস। আর যেহেতু তোমার এখন স্টার্ট আপ অনেক আসছে, এরকম ডিমান্ডও বাড়তে থাকবে। ঠিক আছে। পাথ কি হতে হবে, ব্যাচেলার্স ইন পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এগুলো করতেই পারো, মাস্টার্স করে নাও, হ্যাঁ, যেটা পাবলিক পলিসি, এগুলো নিয়ে দেন ইউ আর কোয়ালিফাইড। তো এই হচ্ছে তোমার সব ওভারঅল যেগুলো ডিমান্ডিং হতে পারে, সেগুলো নিয়ে ভিডিও বানালাম। দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, আমরা সবাই জানি। তো দিস ইজ দ্য ফিউচার অ্যাকচুয়ালি অফ ইয়োর্স, তুমি যেখানে তুমি করতে পারো। তো এখানে আমি মোটিভেশনাল যেটা তোমাকে বারবার বলতে চাইবো যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো ফাউন্ডেশন তৈরি করো নিজের, এই বেসড অন দিস। দেন একটা ভালো নলেজ তৈরি করো তোমার এই যে কোনো একটা ফিল্ডের প্রতি। দেন বিঙ্গো কি না, তোমার ডাইরেক্টলি তুমি ওইসব কোম্পানিতে কাজ করতে পারবে। ইউ উইল হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। ওকে, আই হোপ তোমার এই ওভারঅল যে প্রেজেন্টেশনটা খুব হেল্পফুল হয়েছে। যদি ভালো হয় প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমাকেও মোটিভেট করবে। ভালো করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ইট উইল গিভ মি লট অফ মোটিভেশন। সি ইউ গাইস ইন দ্য নেক্সট পজিটিভ ভিডিও।